সবাই কেমন আছেন? তো আজকে এই ভিডিওতে বলতে চলেছি যে বাংলাদেশে যে কালকে যে ঘটনাটা হয়ে গেছে ভাই, যে শেখ হাসিনা 45 মিনিট টাইম দিয়েছে, তার ভিতরে তবে তাকে দেশ সাথে বাধ্য করা হয়েছে। তো এটা ছিল ভাই পুরো নাটক। কারণ ভাই আমাদের কাছে ভাই এখন অরিজিনাল যে ইনপুট এসছে, যেটি হলো যে ইন্ডিয়ান গভর্নমেন্ট ভালো মতন করে জানতো, আর শেখ হাসিনাও যে ভালো মতন করে জানতো যে তাকে তোমার হলো রিজাইন করতে হবে, তাকে দেশ ছাড়তে হবে। কিন্তু এখানে ব্যাপারটা হয়েছিল যে এখানে বাংলাদেশে যে সেনাপ্রধান আছে, সে কিন্তু তোমার হলো শেখ হাসিনাকে আটকাতে চেয়েছিল, বাংলাদেশের ভিতরে তাকে জেলবন্দি করতে চেয়েছিল। কিন্তু সেখানে তোমার ইন্ডিয়ার তোমার হলো গভর্নমেন্ট এত পরিমাণে প্রেশার ছিল সেই সেনাপ্রধানের উপরে, তাই কিন্তু ছাড়তে বাধ্য হয়। তো সেখানে কিন্তু আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্স মানে হলো রাফাল কিন্তু 4-5টা বাংলাদেশের ভিতরে অলরেডি ঘোরাফেরা করছিল তার বর্ডারের আশেপাশে। যেই তোমার হলো শেখ হাসিনার যে বিমানটা তোমার হলো সঙ্গে সঙ্গে ফ্লাই করে, তার পাশেই কিন্তু আমাদের যে রাফাল দুটো বিমান টোটাল বাংলাদেশের ভিতরে ঢুকে গিয়ে পুরো স্কোয়াড করে কিন্তু ইন্ডিয়ার ভিতরে নিয়ে আসে। মানে ইন্ডিয়ার যে র এজেন্ট, তবে অজিত ডোভাল, পররাষ্ট্রমন্ত্রী, তারপরে জয়শঙ্কর, তারা কিন্তু সবাই জানতো। তার সাথে শেখ হাসিনাও জানতো যে আজকে তোমার হলো জাস্ট পর সে বেঁচে ফিরেছে একটা কারণে, সেটি হলো জাস্ট আমাদের ইন্ডিয়ার কারণে। আর ইন্ডিয়াতে সে তোমার হলো থাকতে চলেছে। বাংলাদেশের মধ্যে এখন আন্দোলন চলছে, এখন আন্দোলন চালাচ্ছে সেখানকার পুলিশেরা। তো পুলিশদের বাড়িঘরের ওপরে ভাই আগুন জ্বালিয়ে দিচ্ছে, পুলিশদেরকে মেরে ভাই 3 রাস্তার চড়ার মধ্যে তাদেরকে টানিয়ে দিচ্ছে। ভাই হিংসাত্মক অবস্থার মধ্যে এখন তখন পুলিশরা পড়েছে। তো পুলিশদের বক্তব্য হলো যে গভর্নমেন্ট যেটা বলেছে সেটাই আমরা করেছি, আর সেখানে আমাদের কি দোষ আছে। তো বড় বড় যে তোমার হলো পুলিশ অফিসাররা, তারা তোমার হলো অন্য দেশে পালিয়ে গেছে, আর যেখানে তোমার হলো ছোট ছোট কনস্টেবল আছে, তাদের মা বোনদের সাথে বাজে কাজ করছে, তাদের ঘর জ্বালিয়ে দিচ্ছে, তাদের উপরে মেরে দিচ্ছে, তাদেরকে মেরে ঝুলিয়ে দিচ্ছে। তো সেই রকম এখন অবস্থা থেকে তারা এখন 11 দফা দাবিতে তোমার হলো ঢাকাতে তোমার অবস্থান বিক্ষোভ করছে। তো পুরো বাংলাদেশে এখন পুলিশহীন এখন অবস্থার ভিতরে বিলং করছে, আর পুলিশের যত রকমের থানা আছে সব তোমার হলো জ্বালিয়ে দিচ্ছে। এরপর আসি বাংলাদেশে হিন্দুদের অবস্থা। দেখো বাংলাদেশে ভাই টোটাল 1 থেকে 1.5 কোটি মতন হিন্দু এখন বসবাস করে, যেটি হলো বাংলাদেশের 7% হিন্দু বসবাসকারী এখন সংখ্যালঘু এখন জনজাতিতে এসে দাঁড়িয়েছে। তো সেখানে তোমার হলো অনেক গ্রাম আছে যাদের ঘর ছাড়া হয়ে রয়েছে, আর সেখান থেকে হলো প্রচুর মানুষ এখন পালায়ন করে আমাদের ইন্ডিয়ান বর্ডারের কাছে এসে বসে রয়েছে। মিনিমাম 5 থেকে 10 হাজার লোক এখন ওয়েট করছে, ইন্ডিয়ান গভর্নমেন্টের দিকে তাকিয়ে বসে আছে কখন ইন্ডিয়ান গভর্নমেন্ট গ্রিন সিগন্যাল দেয়। আর তাদের বাড়িঘর ভাই পুরো লুটপাট হয়ে গেছে। বাংলাদেশে অনেক তোমার হলো ছাত্র নায়ক আছে যারা তোমার হলো বলছে হিন্দুদের উপর কেউ টর্চার করছে না, হিন্দুরা ভালো আছে, এই অনেক রকমের ভিডিও আপনারা যে দেখতে পাচ্ছেন। তো আপনারা সত্যি বলতে কোনো বাংলাদেশের মিডিয়া চ্যানেল আছে যারা হিন্দুদের বাড়িতে গিয়ে যে ভাঙচুর হয়েছে সেই ফুটেজগুলো আপনারা দেখতে পেয়েছেন? দেখতে পাননি। তারা সংবাদ মাধ্যমে বলছে ভাই হিন্দুদের উপরে টর্চার হয়েছে, কিন্তু কতটা হয়েছে সেটা দেখাচ্ছে না। তো দেখুন সত্যি বলতে যে এখানকার যে গভর্নমেন্টের যে তোমার হলো সংবাদ মাধ্যমগুলো আছে, তো তারা কিন্তু তোমার হলো হিন্দুদের উপর যে পরিমাণে টর্চার হয়েছে সেখানে কিন্তু তারা দেখাচ্ছে না। বাংলাদেশের মধ্যে 120খানা তোমার ইস্কন মন্দির আছে, সেখানে 100খানা ইস্কন মন্দিরকে পুরো ধূলিসাৎ করে দিয়েছে, তার সাথে হাজার হাজার বাড়িঘর তোমার হলো জ্বালিয়ে পুড়ে দিয়েছে, জমি দখল করে নিয়েছে। তো সেখানে তোমার হলো অনেক মহিলা আছে যারা গায়েব হয়ে গেছে, তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই সব খবর তোমার হলো বাংলাদেশের সংবাদ মাধ্যম দেখাচ্ছে না, আর সেগুলো দেখাচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্ট মিডিয়া চ্যানেল। তো সেখানে তোমার হলো বাংলাদেশিরা বলছে এসব ফেক নিউজ, কিন্তু বাট তারা তোমার হলো সত্যতা প্রকাশ করুক যে তোমার হলো হিন্দুরা ভালো আছে। বাংলাদেশের যে হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে তার জন্য আমাদেরও রাস্তা নামা উচিত, সেখানে তোমার হলো আমরাও তোমার হলো প্রোটেস্ট করা উচিত, যেখানে তোমার হলো বাংলাদেশের হিন্দুদেরকে যেন সেভ করে রাখা হয়। তো বাংলাদেশের মধ্যে নতুন প্রধানমন্ত্রী হতে চলেছে ডক্টর ইউনুস খান। তো দেখা যাক তোমার হলো এই তাপস পাল তোমার হলো বাংলাদেশে তোমার হলো কতটা কি করতে পারে। কারণ এই বাংলাদেশে তোমার হলো সত্যি বলতে কোনো কেউ রাষ্ট্রপ্রধান এসেও কিছু করতে পারবে না, ভালো লোক আসুক ভাই আর খারাপ লোকে আসুক, এই দেশে তোমার হলো কিছু হবে না। বাংলাদেশের প্রধানমন্ত্রী যে হতে চলেছে তোমার হলো ইউনুস খান, ইনি তোমার হলো একজন কাঠপুতলি তোমার হলো প্রধানমন্ত্রী হবে দেখানোর জন্য। আমাদের বাংলাদেশে একটা প্রধানমন্ত্রী আছে, কিন্তু বাট এর পিছনে তোমার হলো অনেক লোক আছে যারা তোমার হলো এই লোকটিকে তোমার হলো নাড়াচড়া করাবে, ঠিক আছে, জাস্ট ফর তোমার হলো শো আপ, ঠিক আছে, তোমরা দেখে নিও। আর সেখানে তোমার হলো যে বাংলাদেশকে চালানোর জন্য যে পরিমাণে আর্থিক সহযোগিতা বা আর্থিক তোমার দরকার সেগুলো তোমার হলো বাংলাদেশে নেই। আর বাংলাদেশ টোটাল তোমার হলো 50 বছর পিছনে চলে গেছে, সেখানে এত পরিমাণে ধ্বংসলীলা চালিয়েছে সেখানকার তোমার তালিবানি মানসিকতা তোমার হলো ছাত্ররা। তা সেখান থেকে তোমার বাংলাদেশকে দাঁড়াতে মিনিমাম 100 বছর টাইম লাগবে, আর তোমরা দেখে নাও। আর কিছুদিন পরে তোমার বাংলাদেশে এত পরিমাণে তোমার খাবার দাবারের দ্রব্যমূল্য এত পরিমাণে বাড়বে, ঠিক আছে, সেখানে তোমার বাংলাদেশের জনতার কী অবস্থা হয় সেটা দেখার বিষয়। আর সেখানে তোমার হলো বাংলাদেশকে টোটাল ব্ল্যাক লিস্ট করে দিয়েছে অনেক দেশ, যেখানে তোমার হলো বাংলাদেশের কোনো পাসপোর্টের কোনো ভ্যালুয়েশনই থাকবে না। আর কদিন পরে তোমরা দেখবে যেমন হলো পাকিস্তানের যে লোকজন আছে যারা ইউরোপের কান্ট্রি থেকে কাজ করে, তাদেরকে যেমন লাথি মেরে সব পাকিস্তানে পাঠিয়ে দিচ্ছে। তো সেরকমই তোমার হলো বাংলাদেশিদেরও কদিন পরে লাথি মেরে বাংলাদেশকে পাঠিয়ে দেবে। তারপরে তোমার হলো পাকিস্তানের মতনই অবস্থা তাদের হতে চলেছে কদিন পরেই। তো তারপরে তোমার হলো তারা কী করবে না করবে, ঠিক আছে, ওই ঘাসফুস খেয়ে বেঁচে থাকবে, তোমরা দেখে নিও। তো এইসব আবাল বাংলাদেশিদের উপর যতটাই কম কথা বলা যায় ততটাই ভালো। এরা তোমার হলো নিজেদেরকে বড় তাপসফল মনে করে, অশিক্ষিত একটা গণ্ডমূর্খ জাতি। এরা তোমার হলো নিজের ভালো কোনোদিন দেখতে পারে না, যেমন হলো কুকুরের লেজ কখনো ঘিমেকেও সোজা করাতে পারে না, তেমনি তোমার হলো এরা এরকম ধরনের জাতি। এরা তোমার হলো লাইফে কোনোদিন কিছু করতে পারবে না। সেই 1971 সাল থেকে তোমার হলো দেশ স্বাধীন
স্বাধীন হয়েছে এখনো পর্যন্ত না ওদের দেশ থেকে একটা বিজ্ঞানী হয়েছে, না একটা ভালো ডক্টর আছে, না ও দেশটাকে কিছু একটা ভালো হয়েছে। তো বাংলাদেশে তোমার হলো এই দুবার করে তোমার হলো স্বাধীনতা পেয়েছে ভাই। যারা তোমার হলো স্বাধীনতা দিয়েছে তাদেরকে যেভাবে অশ্রদ্ধা করে যেসব বাংলাদেশিরা, যেসব তালিবানি মানসিকতারা লোকেরা, তো তাদেরকে তোমার হলো মানুষ হিসেবে গণ্য করাটা ভাই আমাদের হাস্যকর একটা মুহূর্ত। ঠিক আছে, তা তোমরা এইসব বাংলাদেশে যখনই ইন্ডিয়া ভিতরে দেখবে ভাই পুদে একটা লাথি মেরে বের করে দেবে। ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার সাবস্ক্রাইব নিশ্চয়ই করবে। চলো টাটা, বাই বাই।